জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তোমরা তো জানো না জমিনের কোন জায়গায় তোমার মৃত্যু হবে। জবানটা খুলে বলুন, জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটিতে কি তোমাকে সৃষ্টি করা হয়েছে? এখানেই তোমাকে দাফন করা হবে। আবার এই মাটি থেকে তোমাকে উলঙ্গ করে একটা ময়দানে তোলা হবে। ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। এই জন্য যুবক ভাইয়ের আমার, জন্মেছি ভাবে যেতে হবে, তবে দুনিয়াটাতে এমন ভাবে কাটান যেন এই দুনিয়াতে কেবলমাত্র আপনি মুসাফির। জোরে কোন কি? এমন ভাবে দিনটা কাটান যেন আপনি মুসাফির। আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যদি দিনে এবং রাত্রে 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দাগণ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদের দেহের ভিতরে প্রাণ দিয়ে শরীরটাকে তাজা করেছি, কথা বলার বাক শক্তি দিয়েছি। আপনারা জবান খুলে বলেন, গায়ের ভিতরে প্রাণ দেওয়ার মালিক কে? হাই রে ও বিটিকাল মিনার বন্ধু, কত মানুষ চলে গেছে। 500 বছরের আগে যেই লোকটা মারা গেছে, ওই লোকটা যেই করে পড়ে আছে, আজ তার কবরের চিহ্ন নাই। ওই লোকটার নাম গন্ধ নাই। আবার আমি যদি আজকে মারা যাই গো, 500 বছর পরে আমার নাম গন্ধ নাই। এই জন্য কবরটা বড় ডেঞ্জারাস জায়গা। সুখে থাকলে সুখী, দুঃখে থাকলে দুঃখী। জবানটা খুলে বলেন, জীবন দেওয়ার মালিক কে? হাই রে আল্লাহ রাব্বুল আলামিন কই, বান্দা রে, তোরা কেমনে আমার অস্বীকার করবি? তুই তো ছিলি নির্জীব, আমি আল্লাহ তোরে সজীব বানাইছি। তুই তো ছিলি নিষ্প্রাণ, আমি আল্লাহ তোরে প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ এমপি, মন্ত্রী, বক্তা, তক্তা, প্রাণ দেওয়ার পরে কই মেম্বার, চেয়ারম্যান, প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, মাটির ঘরের মালিক। আল্লাহ কয়, আমি আল্লাহ তোরে প্রাণ দেওয়ার পরে এতে কিছু দিয়েছি, আমি আল্লাহ তোরে সব স্তব্ধ করে দিব একটা থাবা দিয়া। ওই থাবার নাম হলো মৃত্যু। থাবার নাম কি? মৃত্যু। মৃত্যু, এই মরণ বড় কঠিন। মুখে যত সহজ লাগে, ঘাটটা তত সহজ না। বলতে যত সহজ লাগে, মৃত্যুর চাদর বড় সহজ না। ডানে আমার মা, বামে বাবা, সামনে ভাই, পিছনে বোন। আজরাইলের রুহুটা সার্জারি করতেছে। সব মানুষ আমার সম্পদের ভাগ নিবে, কিন্তু আমার মৃত্যুর কষ্টের ভাগ কেউ। আরে এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর।
ধরনের কষ্টের বাগনের আর বেটা এই মুহূর্তে পেটে ব্যথা উঠছে, আল্লাহ ব্যথা ভালো করো। সব বাঘ নিব কিন্তু পেটে ভেতার বাঘ নিত না। এই পৃথিবীর মানুষ অনেক কিছুর ভাগ নেয় কিন্তু কষ্টের ভাগ নেয় না, কথা কোন ঠিক কিনা? পাবি আই হি আলা রাব্বিকুমা তুকাযযিবান। अल्लाह बोले तो आप परवरदिगार से कौन कौन नियामत से बितलाओगी? तुम अपनी परवरदिगार से कौन कौन नियामत से बितलाओगी माने हलो তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? কোন নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন তুমি যেখানেই থাকো না কেন তোমাকে মৃত্যু ধরবে। আল্লাহু আকবার কোন না কেন? ও যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায় এখনো সময় আছে, রমজানে মৃত্যু কামনা করবেন। আল্লাহ মরে যাব দুঃখ নাই, যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। সুবহানাল্লাহ বলবেন না? মরণটা মৃত্যুটা যদি রমজানে হয় লাভ আছে না নাই? আল্লাহর হাবিব কি বলে শুনে যান। আল্লাহর হাবিব বলে যদি কেউ রমজান মাসে মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, রমজান মাসে যারা মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য কবরের আযাব নয় জাহান্নামের আগুন পর্যন্ত মাফ করে দিবে। জাহান্নামে রমজান মাস আসলে জাহান্নামীরা যারা জাহান্নামীরা যেখানে জাহান্নামে সেই জাহান্নামীদেরকে পর্যন্ত আল্লাহ মুক্তি করে দেয়। এই রমজান মাসটা কত দামি দেখছেন। ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দেয়। মারহাবা জোরে কোন না কেন? শুধু জাহান্নাম থেকে মুক্তি নয়, রমজান মাসটা যখন আসে শয়তান আর জিনদেরকে আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে ফেলে, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ পাক বন্ধ করে দেয়। লাম ইফতাহ, একটা দরজাও খোলা হয় না। আল্লাহু আকবার কোন না কেন? একটা দরজা খোলা হয় না। লাম ইফতাহ, একটা দরজা খোলা হয় না। শুধু তাই নয়, জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেয়, একটা দরজাও বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ কইতেন না? ওই সময় একজন লোক ওই যে উপর থেকে ডাক দেয়, কে কল্যাণের পথে আসবে আসো, আকবিল। শুধুমাত্র ডাইকো না, সামনে অগ্রসর হও। আর যে অকল্যাণ কামনা করো আকশির, থেমে যাও, আর সামনে যেও না। যারা চাচ্ছ কল্যাণ চাও আমার আল্লাহ দিবেন, আর যারা মন্দ চিন্তা করতেছো এখানেই থেমে যাও, মন্দ কাজ করো না। চিৎকার মেরে কোন মারহাবা। বুঝতেছেন কথা? বুঝতেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ভূমিকা একটু তেলাওয়াত করে আয়াতটা ওয়াজটাকে সাজাই নিলাম। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মৃত্যু দিয়ে তোমার সব স্তব্ধ করে দিব। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর নির্ধারণ করেছেন, ওই ঘরের নাম হলো কবর। আমার নবী আপনার নবী বলেন কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। কেমনে সহ্য করব জাহান্নামের আগুন? আমার পক্ষে সম্ভব না, আপনাদের পক্ষে সম্ভব না। এ আমার মা, রঙের ঘোড়ার কত দূরাই বাগো মা, এখনো সময় আছে। একবার খেয়াল করে দেখো, তোমার গায়ে হলুদটাই ধরো না তোমার মৃত্যুর গোসল। কতক্ষণ ঠিক কিনা? তোমার গায়ে হলুদের পর বিয়ের দিন নতুন জামাটাই ধরো না কাফনের কাপড়, তোমার নতুন গাড়িটাই ধরো না মসজিদের পালকি, তোমার বাসর ঘরটাই ধরো না অন্ধকার কবর। তার মানে আসল নায়র ও দুনিয়ার ঘর না,
আসল নায়রের জায়গা হলো অন্ধকার কবর, ঠিক কিনা? মা গো মা, ও আম্মা, এখনো সময় আছে, নিজেকে সংশোধন করে নাও, কারণ তুমি যদি সংশোধন হয়ে যাও তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমি আল্লাহ তোমারে মৃত্যু দিব, মৃত্যুর থাবার মাধ্যমে তোমার সব মালিকানা শেষ, মৃত্যুর মাধ্যমে চেয়ারম্যানগিরি শেষ, মৃত্যুর মাধ্যমে বক্তাগিরি শেষ, মৃত্যুর মাধ্যমে এমপিগিরি শেষ, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার মালের মালিকানা শেষ। এরপরে যে ঘরের মধ্যে যাব, জবানটা খুলি বলুন, ঘরের নাম কি? আর জোরে বলেন নাকি? ওই ঘরের নাম হলো কবর। ওই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। বিদেশ বিরাজ্যের খবর চাইলেই মিনিটে নেওয়া যায়। বিটিকাল মিনার গুরুস্থানে কত লাশ পড়ে আছে, এই লাশগুলা সুখে কিনা দুঃখে আছে, আমার বাপ সুখে কিনা দুঃখে আছে, আমার মা সুখে কিনা দুঃখে আছে, একটা সেকেন্ডের জন্য জানতে পারলাম না, একটা সেকেন্ডের জন্য জানতে পারলাম না। বন্ধুরা রে আমার, ওই কবরের মানুষ আর বিটি কালমিনার মাহফিলের মানুষ এক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা এবং যারা জিন্দা তারা এক। আপনাদের সবাইকে নিয়ে যদি বিটি কালমিনা গুরুস্থানে যায়, কবরে দুই হাত নিচে মানুষ কেমন আছে আমরা কি বলতে পারবো? ওদের কবরে যদি জাহান্নামের আগুন থাকেও আমরা কি নিভাইতে পারবো? আর আমরার ঘরে যদি আগুন লাগে মানুষ নিভাইতে আসবে, আবার ফায়ার সার্ভিসও আসবে। এই জন্য বলছে উপরের মানুষ আর নিচের মানুষ এক না। ওই আযাব কেউ দেখে না, ওই আযাব আমার রাসূল দেখতেন। পৃথিবীতে দুই শ্রেণীর লোক কবর আযাব দেখবে না, কবর আওয়াজও শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন। কেন শুনবে না? জিনেরও হিসাব হবে, মানুষেরও হিসাব হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করি। রাসূল কবর আযাব দেখতেন, শুধু দেখতেন না, কেন আযাব হচ্ছে সেটাও জানতেন, কতদিন আযাব হবে সেটাও জানতেন, কে শেষে জান্নাতি সেটাও জানতেন, কে লাস্ট পর্যন্ত জাহান্নামী সেটাও জানতেন, কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে রাসূল সব জানতেন। রাসূল কি আমরার মতো? আমরার মতো? বাংলাদেশের কিছু মানুষ আছে যারা রাসূলুল্লাহকে চিনেও চিনে না, বুঝেও বুঝে না। ওরা জাস্ট মুখে নবীর নামটা নেয় শুধুমাত্র বাঁচার জন্য, কিন্তু হাকিকতে ওরা দুশমনী রাসূল। কথা বলেন ঠিক কিনা বলেন? এই ক্রিটিক্যাল মিনার বেড়াই সব তো রাসূলুল্লাহ কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আরে দাঁতহীন কণ্ঠে কোন আছে না নাই? রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কবরে ডাল লাগাইছেন কেন? রাসূল বলেন, আমি ডাল লাগাইছি, আমি দেখতেছি দুইটা কবর আযাব হইতেছে। আল্লাহু আকবার। জিজ্ঞাসা কিসের জন্য আযাব হইতেছে? কয় একটা লোক প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না, আর একটা লোক চুগলখুরি করতো। তো ডাল লাগাইছেন কেন? ডাল যতক্ষণ কাঁচা থাকবে ডাল আল্লাহর জিকির করবে, এই জিকিরের উসিলে আল্লাহ পাক কবর আযাব লঘু করে দিবে। রাসূল দেখছে ও, আবার কেন আযাব হচ্ছে সেটা জানছে ও, আবার কতদিন পর্যন্ত বালা থাকবে সেটা বলছো। তার মানে রাসূল যা হবে, যা হচ্ছে, যা হইতেছে, যা ছিল, যা আছে, যা থাকবে রাসূলুল্লাহ সব জানতেন। আল্লাহ বাকা মারাম এখন তারা রাসূল যা জানতেন জানতেন সব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন। জানাতে জানাতে এমন জানিয়েছেন, আর রহমান দয়াময় রহমান আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনের জাহিরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য সব কিছু এমন কোন সূক্ষ্ম করা নাই, ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলস্থলে এমন কোন সূক্ষ্ম করা নাই যে সম্পর্কে আমি কোরআনে বর্ণনা করি নাই। একটা জাহিরি আর একটা বাতিনি, একটা জাহিরি আর একটা বাতিনি, একটা জাহিরি আর একটা বাতিনি। হযরত মাওলা আলী বলেন, আমি যদি বিসমিল্লাহ তাফসীর করি 60টা উটের বোঝা হবে, তাফসীর শেষ হবে। ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন। তো আমরা রাসূলুল্লাহর খেদমত মোহাব্বত চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে? রাসূলে পাক সরাসরি দেখতেন।
আমি আপনার ঘুম শরীয়তের, আমি আপনার ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি এই স্বপ্ন শরীয়তের দলিল না। ওই এতক্ষণ আর ওয়াজ বিষয় আইছে আর কি, না হুজুর কুল্লাই নিওয়াজ করতেছে, এরা তো এইটা বাইন্দা বই রয়েছে। আমার আপনার স্বপ্ন শরীয়তের দলিল না, নবীর স্বপ্ন শরীয়তের দলিল। এই রমজানের এত নিয়ামত পাইছেন নবীর কারণে। 1,24,000 নবীদের আমলে যে রোজাগুলো রয়েছে, ওই যে এই টাইমে সেহরি খাইছে ওই টাইমে ইফতার করছে। আর আমার নবী যাই সে এমন সুযোগ করছে, রাত্রে ঘুমাইতেছেন, দিনের বেলা রোজা রাখতেছেন, হাফ টাইম। মারহাবা কন্যা, আল্লাহু আকবার। কত নিয়ামত যে আমার নবীর উসিলায় পাইছি, এটা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, আমি একদিন ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, এসে আমার হাত মুবারক ধরলেন, ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ একটু সামনে চলেন। আমার নবী বলে আমি একটু সামনে গেলাম। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি দেখতেছেন? আমার নবী আপনার নবী বলেন আমি দেখতেছি একদল মানুষগুলারে জাহান্নামের আগুনে উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে, উলঙ্গ অবস্থায় পুরায়া পুরায়া বের করতেছে, উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে, উলঙ্গ অবস্থায় আবার জাহান্নামের আগুন থেকে বের করতেছে। আপনারা জবান খুলে বলেন উম্মতের কষ্ট দেখলে আমার নবীর কষ্ট লাগে কি লাগে না? আর জোরে কন্যা লাগে কি লাগে না? আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল, ও জিবরাইল এই মানুষগুলোরে কেন এমন ভাবে আযাব দিতেছে? উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুন দিয়া পুরাইয়া গোশতগুলো হাড্ডি দিকে ফালাইয়া হাড্ডিগুলোরে লোহার মতন লাল করে ফেলাইছে, তার কারণ কি? জিবরাইল সাল্লাম বলে নবী গো আমি বলবো একটু সামনে চলেন না। আপনারা জবান খুলে বলেন কেন আযাব হয় আমার নবী জানে কি জানে না? এরপরে জিবরাইল সাল্লাম কয় নবী গো আর একটু সামনে চলেন। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এবার একটু সামনে চললেন। সামনে যাওয়ার পরে আমার নবী তাকায়া তাকায়া দেখতেছেন এক শ্রেণীর মানুষের মাথাগুলোকে পাথরের মধ্যে রাখা আরেকটা পাথর দিয়ে মাথাগুলো সেচ্চা ফেলাইতেছে, একেবারে সেচতেছে সেচতেছে, টুকরা টুকরা করে মগজগুলা বাইর করে করে শাস্তি দিতেছে। আমার নবী বলে জিবরাইল এরা কারা রে? পাথর উপরে মাথা রাখা কেন আরেকটা পাথর দিয়ে আঘাত করতেছে? আপনারা জবান করে বলেন আমার নবী উম্মতের কষ্ট দেখলে মায়া লাগে কি লাগে না? আর জোরে জোরে কোন মায়া লাগে কি লাগে না? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম জাসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি হুমনাবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলুন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। গজল গালি অশান্তি লাগে?
ওরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে হান্নানা একটা যাকে ধরে খুতবা দিতেন আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো নূরে মুজাসসাম রহমতে আলম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না।